সাথে যে আমাদের কাজে মেয়ে ছিল, মানে কাজের ছেড়ে, তারাই কাজটি শেষ করছে। হ্যাপি বার্থডে টু, বেশি কথা না বলে লেটস গো। হ্যাপি বার্থডে টু ইউ। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইমরান হোসেন ব্লগ এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের ব্লগটি কি নিয়ে আপনি টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন। আজকে হচ্ছে আমার বার্থডে, আর হচ্ছে আমার বার্থডে ব্লগ। মানে আমি এই দিনে জন্ম হয়েছিলাম। দেখতে দেখতে আমার লাইফে একটা বছর কেটে গেল, ভালো খারাপ মিলে। সো গাইস, বেশি কথা বলবো না, অনেকদিন পর ব্লগ করতেছি। তো এখন আমরা চলে যাবো হলো আমার শ্বশুর বাড়ি। কারণ আমার শ্বশুর বাড়িতে অলরেডি একটা ফোন এসে পড়েছে। আমাকে ফোন দিয়ে বলতেছে যে বাবা একটু তাদের বাসা আসো, একটা কাজ আছে। আমি তো ভাই বুঝতে পারছি কি কাজ আছে, একটু একটু বুঝে গেছি। সো গাইস, বেশি কথা বলবো না, এখন চলে যাবো আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে কেক, মানে আমি তো বুঝতে পারছি কি কাটতে হবে। কেকটা কেটে আমার সরাসরি চলে যাবো আমার নারী বাসায়। কারণ আমার নারী বাসায় সবাই ওয়েট করতেছে আমার জন্য। সো বেশি কথা বলবো না, সব ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো লেটস গো। সো গাইস, আমি বাসা আসার পর দেখতেছি যে আমার আব্বু কি সুন্দর করে ছোটখাটো একটু সুন্দর একটা আয়োজন করছে। থ্যাংক ইউ সো মাচ আব্বু। তো আর বেশি কথা না বলে আমরা কেক টেক কেটে তাড়াতাড়ি চলে যেতে হবে আমার নানির বাসায়। তো গাইস চলেন, বেশি কথা না বলে এখন আমরা কেক টেক কাটি। তো হ্যালো এভরিওয়ান, আমার বার্থডে সেলিব্রেশন শেষ করে আমি চলে এসেছি আমার নানি বাসায়। তো আসার পর ছোটখাটো একটু ঘরটা সাজাবো, একটু ছোটখাটো একটু বার্থডে আয়োজন করে ব্লগটি শেষ করব। আর আজকে ব্লগে আমার সাথে কারা কারা আছে তো চলেন আপনাদেরকে দেখাই। আর অনেকদিন পর ব্লগিং করতেছি, তো জানি না ব্লগটি কেমন হতে পারে। তো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাবে। সো গাইস, আমার পিছে দেখতে পাচ্ছেন দুটো কাজের মেয়ে। আর কাজের মেয়েদের কেমন এক্সাইটেড আমার বার্থডেতে, ওদের এক্সাইটেডটা কেমন তো ওদেরকে জিজ্ঞেস করি তোমাদের এক্সাইটেডটা কেমন। তো কাজের মেয়ে, তোমার এক্সাইটেডটা কেমন? খুব ভালো, অনেক ভালো লাগতেছে এভাবে তোমার বার্থডে মানে করতে, সেলিব্রেট করতে। তারপরে এই ফার্স্ট টাইম তোমার বার্থডেতে আমি মানে সরি ব্লগে অ্যাটেন্ড করা, ভালোই লাগতেছে। আর দোয়া করি যেন অনেক উপরে যাও, অনেক মানে যেন লাইফে অনেক বড় হও, অনেক কিছু করো। আর আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন অনেক উপরে যেতে পারে, ওর স্বপ্নগুলো সুন্দর মতো করে অর্জন করতে পারে। এবং মানে ফার্স্ট টাইম তো অনেক লাগতেছে। আল্লাহ হাফিজ। তো কাজের মেয়ে, আমার বার্থডেতে তোমার কেমন এক্সাইটেড? আমার অনুভূতি আমি বইলা বুঝাইতে পারবো না, তবে আজকের এই জন্মদিনে তোমার জন্য আমার পক্ষ থেকে বুক বড় ভালোবাসা এবং দোয়া রইলো। আমি দোয়া করি তোমার আগামী দিনগুলো অনেক ভালো কাটুক, তুমি অনেক দূর আগে যাও। তো আজকে ফার্স্ট টাইম ব্লগে আর কিছু বলবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো এভরিওয়ান, এখন আমার সাথে যে মানুষটা আছে সেটা হচ্ছে আমার ইউটিউব লাইফে খুব কষ্ট করছে। ওর সাপোর্ট ছাড়া, ফরদের সাপোর্ট ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। আর আমার লাইফে আগে অনেক মানুষ ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে থাকার জন্য, এমনকি ভিডিও করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন বর্তমানে আমার লাইফে মানে আমার এই খারাপ সময় ও আর ফরদ মানে যেভাবে আমাকে সাপোর্ট করতেছে, আর আমার সাথে আমার একটা ছোট ভাই তানভীর, ও খুব সাপোর্ট করতেছে। আপনাদের ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো তোমার এক্সাইটেডটা কেমন যে আমার বার্থডেতে? আমার মনের ভিতর যে কেমন ফিলিংস আসতেছে এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারতেছি না। তবে আমি তোমার বার্থডেতে অনেক এক্সাইটেড, যেটা কিনা প্রকাশ করার বাইরে। আর মনে করো তোমার জন্য আমার আমার পক্ষ থেকে বুক ভরা দোয়া ও ভালোবাসা থাকলো, যেন তুমি অনেক উপরে উঠতে পারো, অনেক বড় ইউটিউবার হতে পারো এবং লাইফে যেন অনেক বড় কিছু করতে পারো। আমি শুধু এইটুকু কামনা করি। আর আমার বড় ভাই যেটা বলে, আমার এক্সাইটেড আরো ভালো। আমার দোয়া করি তুমি আরো বেশি উপরে উঠো, আমার শুভেচ্ছা অভিনন্দন। আর একটা কথা বলি, কথা বলছি আমার ভাই অনেক শখের জিনিস বার্থডে করতেছে, আমিও আসলাম, অনেক এক্সাইটেড আমিও বেশি। তার জন্য সবাই মিলে দোয়া করবেন, তাকে আরো সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের
আমার ভাই আরো উঠুক আমি দোয়া করি আপনাদের কাছে, শুভকামনা আমার তরফ থেকে। সো গাইস আমরা এখন আর বেশি কথা না বলে এখন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাব। তো সবাই এখন বেশি কথা না বলে লেটস গো। সো গাইস আমি অনেক কষ্ট করে এতটুকু ফুলাইছি, অনেক হাফ পায়ে হয়ে গেছি গাইস, অনেকটা ফুল সব আমি একলা করছি। আমি একা ফুলাইছি। সব সিটার আমি মোরে ফুলাইছি, সব সিটার। গাইস আপনারা তো দেখতেছেন আমি এমনও ফুলাইতেছি। আমি খাইমা গেছি ফুলাইতে ফুলাইতে, আমি নিজেই ফুলাইছি। সো গাইস আমরা বেশি কথা না বলে আমাদের কাজটি তাদের শেষ করে আমাদের বার্থডে কেকটা কেটে আমরা তাদের করে ব্লগটা শেষ করি। তো সব ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, অবশ্যই আমাদের পিছে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল বার্থডে, অবশ্যই আমার বার্থডে ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ করতে পারছি। আর আমি একা করে নেই, আমার সাথে যে আমাদের কাজে মেয়ে ছিল মানে কাজের ছেড়ি, তারাই কাজটি শেষ করছে। তো কাজের ছেড়ে তোমাদের এক্সাইটেড কেমন, এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজালাম। খুবই ভালো, মানে এই গরমের ভিতরে আমরা ঘাইমা যে এত এত সুন্দর করে সাজাইছি, কিন্তু এর উপহার আমাদের দেওয়া হচ্ছে যে আমরা কাজের মেয়ে। সো গাইস বেশি কথা না বলে এখন আমরা বার্থডে কেকটা কাটবো। এমনি তো অনেক রাত হয়ে গেছে, 11:15 বাজে, আর 12 বছর পরে একদিন পার হয়ে যাবো গা। তো বেশি কথা না বলে এখন আমরা বার্থডে কেকটা কেটে Happy birthday to you. 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 সো গাইস আজকের ব্লগটি পর্যন্ত। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তত পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।